রাজীব কুমার এখন তৃণমূলের প্রেসিডেন্ট। সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না। ওই কাজটা রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। রাজীব কুমারকে শেখ শাহজাহানকে ধরার জন্য ওখানে পাঠানো হয়নি, কারণ তিনি তো এখন তৃণমূলের প্রেসিডেন্ট। তিনি ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েছেন। শেখ শাহজাহান অধরা নিয়ে রাজ্যের ডিজি রাজীব কুমারকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শনিবার সকালে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যা বললেন তাতে করে কিন্তু নতুন করে জল্পনা বাড়ছে। তিনি বলছেন যে ডিজি সন্দেশখালীতে শেখ শাহজাহানকে ধরতে যাননি, গিয়েছিলেন ড্যামেজ কন্ট্রোল করতে। উনি গিয়েছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলকে খুঁজতে। উনি বলে এসেছেন যে শাহজাহানের বিষয়টা সিবিআই ইডির মামলা, উনি গিয়েছেন ড্যামেজ কন্ট্রোল করতে। কেননা উনি তো এখন পার্টির প্রেসিডেন্ট। সুব্রত বক্সিকে তো কোথাও দেখাই যায় না। এই কাজটা রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কি বলছেন শুভেন্দুবাবু, শুনুন। ধরবে না, ভোট করে না, ভোট করে আর কালীঘাটে টাকা সাপ্লাই করে। সেগুলোকে মধ্যরাতে যে ডিজি গেলেন সুপ্রতিম বাবু ধরতে যায়নি, ড্যামেজ রিপেয়ারিং করতে, জমি ফেরত শাহজাহান। তার আগেই তো আমি গিয়ে জমি ফেরত করে নিয়েছি। ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে। তার জন্য পুলিশ আর মমতা ব্যানার্জিকে লাগবে না। আমার জমি আমি নেব, তার জন্য পুলিশের কি আছে? ওই জমি ফেরত করতে। আর উনি জেলিয়াখালী বলে যে জায়গাটা আমার যাওয়ার কথা আছে, সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলকে খুঁজতে। এবং উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআই ইডির মামলা, ওটা আমাদের হেডেক নয়, উই আর নট ইন্টারেস্টেড। উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট। সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না। ওই কাজটা রাজীব কুমারকে মমতা ব্যানার্জি দিয়েছে। আপনি তো নিজে নন্দীগ্রামের সময় থেকে রাজনীতি। এরপর তাকে সন্দেশখালী কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দুবাবু বলেন যে নন্দীগ্রামে যেগুলো ছিল এখানে সবগুলোই আছে। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারী ও মায়েদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছেন। জমি দখলটা একটা বড় ইস্যু, যেটা নন্দীগ্রামে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ওরা 2013 সালের পর লোকসভা বিধানসভায় ভোট দিতে পারেননি। সবাই ওখানে বিজেপিকে ভরসা করেছে। ওখানকার বামপন্থী ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছে বিজেপিকে ভরসা করেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। স্বচ্ছতা বিরোধী সংগ্রাম এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের উপর, মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে। কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এ বিগ ইস্যু, মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং। আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে, যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 13 সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারেনি, ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারেনি, কার্ড নিয়ে না। অর্থাৎ ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন, আর জমি দখল, তিনটে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে। আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, বলেছে না আমরা বিজেপিকে ভরসা। ও সেদিন তো আপনারা দেখেছেন বিন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন, সেটিংটা আছে। তা বিন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি। সেদিন প্রথম ঢুকেছি, তো সেদিন চোখের সামনে, ক্যামেরার সামনে, ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে। নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। শনিবার সকালে সন্দেশখালী পৌঁছে যান ডিজি রাজীব কুমার। গ্রামে যেভাবে বাড়ি ভাঙচুর, আগুন ধরানোর ঘটনা ঘটছে, তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি বলেন, যারা আইন ভাঙার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আমাদেরকে রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে। কিছু কিছু লোক চাইছেই না যে মানুষের সমস্যা দ্রুত সমাধান হোক। আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগানো হয়েছে আর কোন জায়গায় মানুষ আগুন লাগিয়েছে। কি বলছেন তিনি, শুনুন। আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি, আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে
পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে। উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী, সেখানে বিরোধীরা যখনই প্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে আটক করা হচ্ছে, আর এই নিয়ে কিন্তু বলা যেতে পারে ক্ষোভের আগুন ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজীব কুমারের এই সফরকে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে রাজীব কুমার তো এখন তৃণমূলের প্রেসিডেন্ট, সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না। এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে দিয়েছেন এবং রাজীব কুমারই কিন্তু এখন ড্যামেজ কন্ট্রোল করছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী অভিযোগ করে শোনাবো। ধরবে না, ভোট করে না, ভোট করে আর কালীঘাটে টাকা সাপ্লাই করে। সেগুলোকে মধ্যরাতে যে ডিজি গেলেন সুপ্রতিম বাবু ধরতে যায়নি, ড্যামেজ রিপেয়ারিং করতে, জমি ফেরত শাহজাহান, তার আগেই তো আমি গিয়ে জমি ফেরত করে নিয়েছি। ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে, তার জন্য পুলিশ আর মমতা ব্যানার্জিকে লাগবে না। আমার জমি আমি নেব, তার জন্য পুলিশের কি আছে? ওই জমি ফেরত করতে। আর উনি জেলিয়াখালী বলে যে জায়গাটা আমার যাওয়ার কথা আছে, সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলকে খুঁজতে, এবং উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআই ইডির মামলা, ওটা আমাদের হেডেক নয়, উই আর নট ইন্টারেস্টেড। উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট। সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না, ওই কাজটা রাজীব কুমারকে মমতা ব্যানার্জি দিয়েছে। আপনি তো নিজে নন্দীগ্রামের সময় থেকে রাজনীতি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।